হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমরা আমাদের HTML কম্পিউটার কোড এলিমেন্টস গুলো দেখবো। দেখো, HTML কম্পিউটার কোড এলিমেন্টস এ কিছু ট্যাগ আছে, যেরকম কোড, কেবিডি, এসএএমপি, ভিআর, পিআরই। ঠিক আছে। তো কোড কি যেমন ইউজ করা হয়, প্রোগ্রামিং কোড লেখার জন্য সিওডিই কোড ইউজ করা হয়। তারপরে কিবোর্ড ইনপুট লেখার জন্য কেবিডি ইউজ করা হয়। তারপরে কোনো কম্পিউটার আউটপুট দেখানোর জন্য এসএএমপি ইউজ করা হয়। তারপরে ভেরিয়েবলকে ডিফাইন করার জন্য ভিআর লেখা হয়। আর যদি কোনো প্রি ফরম্যাটেড টেক্সট লেখা হয়, সেক্ষেত্রে পিআরই ইউজ করা হয়। ঠিক আছে। এগুলো হলো আমাদের এইচটিএমএল ট্যাগ, যেগুলো আমাদের কম্পিউটার কোড লেখার জন্য ইউজ করা হয়। তো এখন আমরা যেটা দেখবো সেটা হলো যে আমাদের কেবিড এলিমেন্টস আসলে কি ডিফাইন করে। ঠিক আছে। তো কেবিড এলিমেন্টস ডিফাইন করে কিবোর্ড ইনপুট। তারপরে এসএমপি এলিমেন্টস ডিফাইন করে কি, যে স্যাম্পল আউটপুট, একটা কম্পিউটার প্রোগ্রামের স্যাম্পল আউটপুট। তারপরে কোড এলিমেন্টস ডিফাইন করে একটা কম্পিউটার কোডের গুরুত্বটা। তারপরে আছে আমাদের ভেরিয়েবল। ভেরিয়েবল ডিফাইন করে আমাদের কম্পিউটার প্রোগ্রামিং এ ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, যেটা অ্যাড হবে না সাবট্রাক্ট হবে, না মাল্টিপ্লাই হবে, না ডিভিশন হবে। ঠিক আছে। এটা হলো ভেরিএআর বা ভেরিয়েবল ডিফাইন করে। তারপরে আছে পিআরই, পিডি বা প্রি ফরম্যাটেড টেক্সট এলিমেন্ট। ঠিক আছে। এই এলিমেন্টটা ইউজ করা হয় প্রি ফরম্যাটেড টেক্সট লেখার জন্য। তো যদি আমরা এটা আমাদের এডিটরে ওপেন করি, তাহলে দেখো কি দেখা যায়। আমাদের যে এডিটর আছে, আমরা এডিটর ওপেন করলে দেখা যায়, দেখো যে আমাদের এডিটরে যদি আমরা এরকম থাকে যে আমাদের কোডে এক্স আর ওয়াই দুইটা ভ্যালু দেওয়া আছে। একটা হলো এক্স এর মান দেওয়া আছে 5, ওয়াই এর মান দেওয়া আছে 6। যখন আমরা এটাকে দুটাকে মাল্টিপ্লাই বা অ্যাড করতে চাই, ধরো আমরা এখানে অ্যাড করতে চাই বা সামেশন চাই, তো তাহলে আমরা আরেকটা ভ্যালু নেব জেড। জেড এর মধ্যে কি করব, এক্স আর ওয়াই এর ভ্যালু দুইটাকে সামেশন করব, তাহলে 5 + 6 মানে 11। ঠিক আছে। আর পরে যেটা আছে, এটা প্যারাগ্রাফ নেব। যে প্যারাগ্রাফের মধ্যে আমাদের থাকবে কিছু এলিমেন্ট। ঠিক আছে। যদি আমরা সেভ করতে চাই, তাহলে কন্ট্রোল+S কিবোর্ড ইউজ করে আমরা সেভ করতে পারবো। তারপরে আছে, যদি আমরা কোনো মেসেজ দিতে চাই কম্পিউটারের মাধ্যমে, তাহলে আমাদের প্যারাগ্রাফে পি নিতে হবে ক্লোজ পি, এর মাঝখানে হবে মেসেজ ফ্রম মাই কম্পিউটার। ঠিক আছে। আর যদি এরকম থাকে যে আমরা আরেকটা প্যারাগ্রাফ নেবো, যেখানে আমাদের ফাইলটা দেখা গেল যে ফাইলটা নাই, বাট আমরা এটাকে ওপেন করলাম, দেখা গেলো ফাইল নট ফাউন্ড। ঠিক আছে। তো তারপর যদি আমরা F1 প্রেস করি, তাহলে কি হবে, এটা আবার অটোমেটিক্যালি আমাদের কম্পিউটার সিস্টেম আবার আগের জায়গায় চলে যাবে। ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের কম্পিউটার কোড এলিমেন্ট। তো এখানে আমরা আমাদের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন লেখার জন্য এগুলো ইউজ করতে পারি। ঠিক আছে।